শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, সরস্বতী পুজো আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, দুটোই আজকে একই দিনে পড়েছে। তো আজকে সবার বাড়িতে এখন পুজোর তোড়জোড় চলছে সকালবেলায়। তো এখানে অনেক বাড়িতে দেখছি পুজো হচ্ছেও। তো এখন সকাল বাজে 7:30টার মতন, আর আমি উঠেছি অনেকক্ষণ আগে উঠেছি। তো একটু ছাদে এলাম, ছাদে একটু হালকা হালকা রোদ আছে, রোদ পোহাচ্ছে। তো আমার বাড়িতে সেভাবে কোনো পুজো নেই, এমনি যেরকম পুজো হয় সেরকম পুজোই হবে আর কি। তো মা সরস্বতীর একটা মূর্তি আছে, তো সেখানে সেভাবে আমার ছেলে পুজো দিয়ে দেবে। তো আমার ছেলে যখন পুজো করবে তখন তোমার সাথে ভিডিও করে অবশ্যই শেয়ার করব। আর আমি তো এখানে রিল্যাক্সে ঘুরছি এখন। ছেলেকে ডাকবো এবারে, ওর ডেকে এবার তুলবো, তুলে এবারে স্নান টান করে পুজো দেবো সকাল সকাল যতটা পারি। তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই যতক্ষণে পুজো টুজো শুরু হয়ে গেছে, তোমার সবাই পুজো তোড়জোড় করছো, পুজোয় বসছো টসছো। তো সবাই ভালোভাবে আজকে দিনটা কাটাও, আনন্দ করো, ঠিক আছে? তো চলো আমিও যাই, ছেলেকে ডাকি, ডেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্মগুলো সারি, সেরে তারপরে পুজোর তোড়জোড় ছেলেই করবে সব, ওকে একটু সাহায্য করে দেবো। তো চলো আমি যাই, ছেলেকে তুলি। আর সারাদিন আমার সাথে থাকো, ব্লগটা আজকে যতটা পারি, আজকে তো পুজোর দিন, তো সারাদিন আমি কী কী করবো আজকে, তো সেগুলো তোমার সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর এদিকে দেখো আমি ছাদ থেকে চলে এসেছি, এসে কিন্তু এখানে আমি বাসি ঘরদোরগুলো একদম ঝাড় দিয়ে নিচ্ছি। পুজোর দিন আজকে, তো বেশিক্ষণ মানে কি আর কি বাসি ঘর ফেলে রাখিনি। আর আমার ছেলে কিন্তু ইতিমধ্যে স্নান টান করে তৈরি হয়ে কিন্তু ঠাকুর ঘরে চলে গেছে পুজোর জন্য ওর বাবার সাথে। আর এদিকে দেখো এসে দেখছি কিন্তু অলরেডি দেখো ঠাকুর পাতানো মানে ঠাকুর বসানো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। ফুল টুল দিয়ে ও কিন্তু পুজোটা পুরো নিজে একাই করেছে, ঠাকুরকে ফুল দিয়ে সাজানো, ভোগ নিবেদন সব কিছু কিন্তু ওই করেছে। ওর বাবা শুধুমাত্র এখানে একটু ফল কেটে থালায় সাজিয়ে দিয়েছে, কারণ ফলটা তো ও কাটতে পারবে না। সব কিছু ও করেছে, আমি একটুখানি ও অঞ্জলিও দিয়েছে, আমি মন্ত্র বলে বলে দিয়েছি, ও সেই প্রণাম মন্ত্র বলেছে, অঞ্জলি মন্ত্র বলে সমস্ত পুজোটা ওই দিয়েছে। স্নান করে এলাম, এইমাত্র স্নান করে এসেছিলাম, এই যে এক বালতি আবার জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো মেলবো। আর ওখানে দেখতে পাচ্ছ এগুলো সব সকালে কেচেছি, মেলে দিয়েছে অবশ্য বর। আবার এক বালতি সব জামা কাপড় কাচলাম, এগুলো আবার মেলবো। অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে সরস্বতী পুজো, শাড়ি তো পরতে পারিনি, পরা হয়নি, আর সময়ও নেই, বাড়িতে কাজ করব, শাড়ি পরে হয় না। তাই দেখো আজকে আমি হলুদ রঙেরই জামা পরেছি, হলুদ রঙের ড্রেস পরেছি, একটু ভালো সাজুগুজু না করলে হয়। তো চলো একটু সাজুগুজু করে নিলাম, ভালো লাগছে। তো চলো, আর পুজো তো হয়ে গেছে, চারিদিকে কিছু ধূপধুনার গন্ধ আসছে, ছাদে এসেছি তো চারিদিকে পুজো হচ্ছে, খুব সুন্দর ধূপধুনার গন্ধ আসছে, খুব ভালো লাগে পুজোর সময়। তো চলো আমি তো যাবো এখানে রান্না করতে, রান্না হয়নি সকাল থেকে। কি মনে হচ্ছে বলতে, পুজো পুজো তো, আর মনে হচ্ছে ছুটি আছে ছুটি আছে, তারপর মনে হয় না আমার ছুটি কোথায়, বরের তো অফিস আছে। ওই দেখো আমার ছেলে ওখানে কি করছে, কি করছো বাবা? তো এই বাড়ির চারপাশটা নোংরা হয়েছে, একটু দেখতে পাবে না, বর আছে নিচে পরিষ্কার করছে, বাড়ির চারপাশটা আজকে নোংরা হয়েছে, একটু পরিষ্কার করছে, আছে সময় আছে বলে। সময় মানে ছেলে স্কুল টুল নেই, পুজো আচ্ছার দিন একটু নোংরাগুলো আশপাশগুলো পরিষ্কার করছে। আর আমি স্নান টান করে এলাম, ছেলে তো পুজো দিয়েছে, পুজো টুজো দিয়েছে, প্রসাদ টোসাদ তোলা হয়ে গেছে, প্রসাদ খেয়েছে, আমি এখনও প্রসাদ খাইনি, প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে মুখে জল দেবো, তারপর রান্না করতে যাবো। দাও ছেলেকে ডাকি, তাতাই আমাকে একটু প্রসাদ দাও না ওখান থেকে। তো চলে একটু প্রসাদ খাই। তো ছেলে যতটুকু পেরেছে করেছে, এটা প্রথম বছর পুজো, ও নিজে যতটুকু পেরেছে করেছে, ও খুব হ্যাপি, ঠাকুর কিনে পুজো করেছে। ও বলছিল সেদিন আসার সময় যে ঠাকুর দেখে মা ঠাকুর কিনবে একটা, তাই প্রথম বছর আমি তো বাড়িতে পুজো করছি না শোনা। তো যাই হোক ও করতে পেরেছে, ওর খুব ভালো লেগেছে, নিজে নিজে অঞ্জলি টঞ্জলি দিয়েছে। তা আমাকে একটু প্রসাদ দাও, আমি একটু প্রসাদ খাই। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে মিলি, আবার আমার বর বেরোবে, কর্তা বেরোবে, কর্তা যে রান্নাবান্না করি। চলো আজকে কিন্তু, কালকে আমাদের ষষ্ঠী, শীতল ষষ্ঠী, তো আজকে রাত্রিবেলা মহাযোগী রান্নাবান্না সব হবে আর কি আমাদের। তোমাদের সাথে সব সেগুলো শেয়ার করবো, আমাদের ষষ্ঠীতে কী কী নিয়ম, কী কী রান্নাবান্না হয় কি না কি। তো চলো আজকে সঙ্গে থাকো, আমি রান্না করতে যাচ্ছি, কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু। চলো দাও একটু প্রসাদ দাও, দিয়ে দাও একটা নাড়ু দাও, ব্যাস আর দিতে হবে, আর দিতে পরে পরে, আর না 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 আর না 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 রেখে দাও, পরে পরে কাছে তুমি যথেষ্ট রেখে দাও, বাবা এসে সব তুলে দেবে, ঠিক আছে? তো এই যে প্রসাদ নিয়ে নিয়েছি অল্প করে, তো ও তুলতে পারবে না প্রসাদটা, ওর বাবা এসে স্নান করে এসে বলেছে সব গুছিয়ে তুলে দিয়ে বাসনটা ঠাকুরের বাসনগুলো আবার গুছিয়ে পরিষ্কার করে রেখে দেবে। চলে এসো, দিয়ে এসো দরজাটা, ঠিক আছে? ছেলের তো মহা আনন্দ,
ও জামা কাপড় মেলে নেই, জামা কাপড়টাই মেলে নিয়েছে, প্রসাদ থেকে জামা কাপড় মেলছি। দুদিন পড়াশোনা নেই, ছুটিও ছেলের খুব আনন্দ। তো চলো আগে প্রসাদটা খেয়ে নিই। এই হচ্ছে সরস্বতী ঠাকুরের প্রসাদ, তোমরাও দেখে নাও। তো চলো প্রসাদ খাই। তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি। তো এখানে হচ্ছে বেতো শাক করছি। তো বেতো শাকে বড়ি দিয়েছি, আজকে একটু বেগুন দিলাম। আমি কিন্তু বেগুন দিয়ে বেতো শাক করিনি, আজকে একটু ঘরে দিলাম, অনেকগুলো বেগুন আছে। তো এই বেগুনটা একটু কাটা ছিল, তো এই বেগুনটা দিয়ে আজকে বেতো শাকের ঘন্ট করছি, আর বড়ি আছে এর মধ্যে। আর দেখো এখানে করবো সসনা ফুলের তরকারি, আর সসনা ফুলের ঘন্ট আর কি, এটাও বড়ি দিয়ে করবো, এটা বড়ি বার করে রেখেছি এখানে। আর এই দেখো সসনা ফুল কালকে নিয়ে এসেছিলাম, কালকে আমি পুজোর বাজার করতে গেছিলাম, তো সসনা ফুল দেখে নিয়ে এসেছি। এটা আমার ভীষণ ভালো লাগে আর খুব ভালো লাগে, তরকারি ভালো লাগে, ভাজা বড়া সব কিছুই। তো এটাও করবো, সসনা ফুলের ঘন্ট, এটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, ঠিক আছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, যারা আগে দেখেছি তারা হয়তো জানো, আর যারা জানো না তাদেরকে দেখো, এই বড়িগুলো দেখছো, এই বড়িগুলো, এগুলো আমি দিয়েছি, এই বড়িগুলো বুঝলে, এগুলো আমার দেওয়া বড়ি, এগুলো গত বছর দেওয়া বড়ি, এগুলো এখনও দেখো ভালো আছে। এগুলো গত বছর আমি শীতে দিয়েছি, 1 বছর কিন্তু হয়ে গেছে। দেখো বড়িগুলো এখনও রয়েছে ভালো, বুঝলে। দাঁড়া একটু ভালো করে দেখো, এই যে দেখছো, একটু সাইজগুলো ছোটো ছোটো, বাট কি সুন্দর বড়ি, দেখো এখনও ভালো আছে গত বছর। তো এবছরও দেবো, এবছর ঠিক সময় করে উঠতে পারছি না। তো চলো রান্নাবান্না চলছে ঝট করে। আজকে আর ঝোল ঝাল কিছু করতে পারবো না, কারণ সময় নেই, আমার বড় অফিসে বেরোবে। এইটা নামিয়ে ওই ফুলের তরকারিটা বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দেবো, একটা ভাতে ভাত দিয়ে দেবো। এখন দুপুর হয়ে গেছে, দেখো খেতে বসে গিয়েছে, এই যে ভাত বেড়ে দিয়েছি। বড় অফিস যাবে, একটু দেরি হয়ে গেল, পুজোর দিকে গিয়েছিলাম তো এই জন্য একটু দেরি হয়ে গেল। তো ভাত টাত বেড়ে এখানে খেতে বসে গিয়েছি। দেখো কী কী রান্না করেছি, বেশি কিছু রান্না করবো না বলেইছিলাম। এখানে ভাত আছে, এই যে বেতো শাকের ঘন্ট করেছি, এটা আলু বেগুন ভাতে দিয়েছিলাম, আলু বেগুন ভাতে আছে এই যে, আর সজনা ফুলের ঘন্ট, আর কাল রাতে একটু আলুর দম করেছিলাম না, তো আলুর দম একটু বেঁচে গেছে, এইটুকুই আছে। ভাতটা বোধহয় একটু নরম হয়ে গেছে না গো, অনেকটাই নরম হয়ে গেছে না, আর বাবারের মেজাজটা এখানে খাপ্পা হয়ে গেছে একটু, ভাতটা একটু নরম হয়ে গেছে, তো তাই জন্য একটু খাপ্পা হয়ে গেছে। তো চলো দুপুরে খাওয়া দাওয়া খেয়ে নিই, খিদে পেয়েছে। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, দেখো সন্ধ্যেবেলা একটু চা করতে এসেছি, চা খাবো। তো তার আগে এখানে সবজিগুলো সব ধুয়ে রেখেছিলাম, এই শসা টমেটো এগুলো না আমি কালকে যখন পুজো বাজার করছিলাম সেই সময় কিনেছিলাম। আর এই বেগুনগুলো ওর বাবা এনেছে, এই বেগুনগুলো আমাদের সর্ষেতে লাগবে, ছোটো ছোটো বেগুন, সেগুলো নিয়ে এসছে। তো সেগুলো সব ধুয়েছিলাম, তো জল ঝরে গেছে, এবার এগুলোকে ঝুড়িতে তুলে নিচ্ছি, নিয়ে জায়গাটা এখানে পরিষ্কারও করে ফেললাম, চা করব। তো চাটা এদিকে বসিয়ে দিই, দেখো এদিকে আমি একটু কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, সন্ধ্যেবেলা টিফিন খাবো, সন্ধ্যেবেলা একটু হালকা খিদে পাই, তো কী খাবো। তো ভাবলাম চলো এখানে সরস্বতী পুজোর দিন তো মানে আমিষ তো কিছু খাওয়া যায় না, তো ভাবলাম চলো এখানে একটুখানি কড়াইশুঁটি ভেজে নিই। কড়াইশুঁটি আর ভাজা আর মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমারও ভালো লাগে, ছেলেরও কিন্তু ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু আমি আবার এই করতাম, কড়াইশুঁটি সিদ্ধও খেতাম, আমার বাবা খুব পছন্দ করতেন কড়াইশুঁটি সিদ্ধ। তো আমার বাবা কিন্তু ওই কড়াইশুঁটি সিদ্ধ খেতেন, আমিও খেতাম, মানে আমরা খেতাম আর কি, ভালো লাগতো। কিন্তু কড়াইশুঁটি সিদ্ধটা না এখন আর করা হয়ে ওঠে না। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে কড়াইশুঁটিটা ভেজে নিচ্ছে, এই যে একটা লঙ্কা দিয়েছি, লঙ্কা দিয়ে আমি খাবো বলে। তো চলো সে সন্ধ্যের পর আবার চলে এলাম এখন রাত্রিবেলা, দেখো এই রান্নাবান্না চলছে। তো কালকে যেহেতু শীতল ষষ্ঠী, তো আজকেই রান্না করে রাখবো। তো এটা আজকে রাতের এবং কাল সকালে, মানে দুবারের হচ্ছে। আর আলু ফুলকপি তরকারি করবো, আলু ফুলকপি এখানে কেটে নিয়েছি, ঠিক আছে। পালং শাকটা হয়ে গেছে, এটা শীষ পালংয়ের তরকারি। তো পালং শাকটা হয়ে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে আর এটাকে নামিয়ে নেবো। বেশি কিছু রান্না একদমই করবো না, কারণ আমার বর একদম বেশি কিছু রান্না করলে খেতে চায় না, আর ওতে এমনি ঠান্ডা খেতে পছন্দ করে না, তাও করছি, মানে খেতে হয়, খাবে আর কি। তো এই পালং শাকটা করছি, আর আলু ফুলকপির তরকারি করব। আর আমাদের একটা থাকে যেটাকে গোটা সিদ্ধ যেটা থাকে, ওটা দিয়ে আর কি ভাত খাওয়া যায়, ওটা দিয়ে, কারণ মোটামুটি 3টে পদ হয়ে গেল, এর বেশি আর করবো না, কারণ আমার বর একদমই বেশি কিছু খেতে পছন্দ করে না। তো চলো ধনে পাতা দিয়ে দিয়েছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে তরকারিটা একটু প্লেটে নামিয়ে নিয়ে তারপরে আবার ফুলকপিটা বসাই, অনেক রাত হয়ে গেছে। এবার হওয়ার পর তারপরে আবার ভাত বসাবো, ভাতটা করতে হবে দুবার আগে ভাত, তারপর আমাদের যে সিদ্ধটা আছে সেই সিদ্ধটা সবার লাস্টে করব, ওটা হতে একটু সময় লাগে। আমি ভাবলাম আগে ভাতটা তরকারি করে ভাতটা করে নেব,
আর ছেলেরও খিদে পেয়ে যাবে, ছেলেকে দিয়ে দেবো, আমি তো পরে খাবো, আমার কোনো তাড়া নেই। তো এই হচ্ছে তরকারিটা নামিয়ে নিচ্ছি। দাঁড়াও, তরকারিটাকে নামিয়ে নিই, গুছিয়ে নিই, আবার এক হাতে হচ্ছে না। তো এখানে দেখো পালং শাকের তরকারি নামিয়ে নিয়েছি, আর এখানে আলু ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি। প্রথমে তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কপিগুলো দিয়েছি। আর এখানে এই যে পালং শাকের তরকারি দেখতে কিন্তু বেশ হয়েছে, তাই না? তোমরা কমেন্ট করে কেমন হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এটা কিন্তু আমি বেশি কিছু দিইনি, মানে আলু দিয়েছি, আলু পালং শাক বেগুন আর কুমড়ো দিয়েছি, আর কিছু দিইনি। আর না, আমার সময় অবশ্যই ধনেপাতা দিয়েছি। আর এখানে কপির তরকারি করবো, একটু টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি, ওটাই দেবো। ব্যাস, ওটা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষাতে তার আগে ভেজে নেবো। আর আমি এটাকে ঢাকা দিয়ে ভাজবো, যাতে মানে এখানেই সিদ্ধটা হয়ে যায়, আলু আর কপি যাতে এখানেই সিদ্ধ হয়ে যায়। আমি সেভাবেই কিন্তু এখানে একদম ঢাকা দিয়ে ভাজবো। ঢাকা দিয়ে দেবো, আর হলুদটা আমি একটু পরেই দেবো। ঢাকা দিয়ে ভেজে নেবো এটা আমি। কপিটা এখন এখানে কষছি মশলা দিয়ে, এটা হবে। এটা ভালো করে কষে গেলে আর দিয়ে দেবো, অল্প করে জল দেবো, কারণ এটা মাখা মাখা তরকারি হবে, একদম গা মাখা তরকারি, ঝোল টোল হবে না। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মশলাটা করছে তো। আর এই তরকারি তুমি অন্য দিন করবে যেরকম হয়, এগুলো কিন্তু যে কোনো পুজোর দিন সেই একই তরকারি করলে কিন্তু দেখবে টেস্টটা বা গন্ধটা কিন্তু একদম আলাদা হয়ে যায়। যাই হোক, চলতে হচ্ছে, এখন চলবে। রাত হয়ে যাচ্ছে, অনেকের করতে করতে না অনেক রাত হয়ে যায়। তো চলো, আর যেটা বললাম, যেটা আমাদের শীতল সবজি, যেটা মেন, সেটা হচ্ছে এই যে 6টা শিম আর 6টা বেগুন। শিম কিন্তু সাদা, মানে 6টা সাদা শিম আর 6টা সাদা বেগুন, আর ওই থাকে এক মুঠো মাসকলাই থাকে, ঠিক আছে, গোটা মাসকলাই। এটা সিদ্ধ করে, এটা কিন্তু আমাদের ষষ্ঠীর দিন খাওয়া হয়, পাতে আর কি, প্রথম পাতে এটা খাওয়া হয়। বাট লাস্ট কয়েক বছর ধরে না আমাদের মানে সাদা বেগুনটা একদমই পাচ্ছি না, একদম অ্যাভেলেবেল না, একদম পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে এইরকম একটু হালকা হালকা যে সবুজগুলো, এখানে একটু ডিপ রাখছে রঙগুলো, এতটা ডিপ নয়, একটু লাইট, ঠিক আছে, হালকা রঙ। এই বেগুনগুলো দিয়েই কাজ চালাতে হচ্ছে, কী করা যাবে, নিয়ম রক্ষা করার জন্য এইটুকুই করছি। তো চলো, তরকারি হয়ে যাবে, তরকারি হয়ে ভাত করে নেবো, তারপরে সবশেষে বসাবো এই জিনিসটা, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে রান্নাবান্নায়, বেশি কিছু আর দেখানো নেই। তো চলো, এখন হচ্ছে 12টা বেজে গেছে, বড় অফিস থেকে চলে এসেছে। আর দেখো এখানে ভাত দিয়ে নিই, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে ভাতে, দেখো গরম গরম ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ? এই যে দেখা যাচ্ছে না ভাতে? হ্যাঁ, দেখা যাচ্ছে, এই তো একদম গরম গরম ধোঁয়া উঠছে। জাস্ট ভাত নামিয়েছি একটু আগে। তো এই ভাত নিয়ে নিয়েছি, এখানে এই সকালের একটু ফুলের ঘন্ট রয়ে গেছে, আর এই যে শীষ পালঙের তরকারি করেছি, এটা একটু ফুলকপি নিয়েছি, এটাতেই হয়ে যাবে। আর তোমার এই যে খিচুড়ি, বড় যে খিচুড়ি ভোগ পেয়েছে, খিচুড়ি ভোগ নিয়ে এসছে। বাবা, তুমি ওখানে লুকিয়ে আছো, দেখো ছেলে ওখানে লুকিয়ে আছে, বলো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? ভোগের খিচুড়িটা খুলে লাগাটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তুমি খাবে না খিচুড়ি? না, আমি খেয়েছি 1 প্লেট পুরো ভর্তি করে। তাহলে এটা এতটা বেশি হয়ে যাবে তো। এই বাবা, বেরো, ঠান্ডা লাগছে, দেখো কোথায় লুকিয়ে আছে, দেখো ও লুকিয়ে আছে, বেরো। আসো, একটু ভোগ খেয়ে নাও, ছেলে খাওয়া হয়ে গেছে, ছেলে খাইয়ে দিয়েছি, একটু ভোগ খেয়ে নিক। বাবা আসো, ভোগ খেয়ে নাও। রেখে দেবো কি ভোগটা? তাহলে একটু নিয়ে ভোগ রেখে দিই। তো চলো বন্ধুরা, আমি ভোগ খাবো, একটুখানি ছেলে খেতে চাইছে না, বলছে ওর পেট ভর্তি আছে, একটু ভোগ খাকা, আমি একটু খাই আর রেখে দিই, এখন বেশি হয়ে যাবে, কারণ সকালবেলাতেই খাবো। তো চলো, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, যদি ভালো লেগে থাকে লাইক করো, আর সাবস্ক্রাইব, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, সাথে থাকো। চলো, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। আর তোমরা আজকে দিনটা কীভাবে কাটালে আমার সাথে একটু শেয়ার করো, ঠিক আছে? তো চলো, দেখি দিই, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করি, আবার নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট করে দাও, গুড নাইট, টাটা।